নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। তোমরা অনেকেই এই রেসিপিটা বানাতে জানো, কিন্তু আমি কিভাবে বাড়িতে করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। প্রথমে লবণ আর হলুদটা মাছের মাথাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা আমার মাখানো হয়ে গেছে। এবার মাথাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়েছি, যেহেতু মাথাগুলো ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। প্রথমে মাথাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাথাটাকে উল্টে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন বাদ বাকি যেটুকুনি রয়েছে সেটুকুনিকেও আমি ঠিক একইভাবে লালভাবে ভেজে নিচ্ছি। এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি মতন দারচিনি দিয়ে দিচ্ছি, তিনটে ছোটো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 থেকে 4টে লবঙ্গ। এবার গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। এখানে আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আলুটাকেও আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। আমি এখানে দেখো হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ধুইনি, চালটাকে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। চালটা দেওয়ার পর চালটাকেও আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। 1 থেকে 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চালটা যখন এরকম সাদা সাদা হয়ে যাবে তখন বুঝতে পারবে যে চালটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম, আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কালারটা খুব ভালো হবে। এবার সমস্ত মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। আমি যেহেতু হাফ কাপ চাল নিয়েছি তাই এখানে আমি 1 কাপ জল দিচ্ছি। যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই আমি 2 কাপ জল দিয়ে দিলাম, অর্থাৎ হাফ কাপ আমি কিন্তু 1 কাপে জল দিলাম। এবার জলটা মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাথাটাও দিয়ে দিলাম। মাথাটাকেও একটু ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। আমি চাপা দিয়ে দিলাম। 4 মিনিট পর চাপাটা খুললাম। বেশিক্ষণ রাখবে না, যেহেতু চাল তাড়াতাড়ি ওটা ভিজে যাবে, তাই 4 মিনিট পর চাপাটা খুললাম। চাপাটা খুলে যখন চালটা দেখবো 50% মতন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও হালকা হাতে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতন রাখার পর চাপাটা খুলে নিলাম, কারণ তখনই আমি চালটা সেদ্ধ হয়ে গেছিলো এবং সামান্য পরিমাণে জল ছিল, তাই বেশিক্ষণ এখন আর রাখবো না। 2 মিনিট পর চাপাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি এখানে
দুটো চেরা কাঁচা লঙ্কা। সবার শেষে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হয়। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম, যাতে সমস্ত কিছু মশলা এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটা চালের সাথে ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর চাপাটা খুললাম, খুলে ভালোভাবে মশলা আর ঘিটাকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথা চাল দিয়ে মুড়ি ঘন্টটা আমার হয়ে গেছে। তোমরাও বাড়িতে একবার পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না তারা অবশ্যই একবার বানিয়েও, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। তাহলে আজকের মতন এই পর্যন্ত।